হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি আপনাদের কাছে উপস্থিত ইরানা বিউটি স্যালন অ্যান্ড স্পাই টিপস অ্যান্ড ট্রিক্সের তরফ থেকে। সকলে ভালো আছেন নিশ্চয়ই। আর এখন আমাদের শীতের মরশুম চলছে। শীতের মরশুমে খাওয়া দাওয়া যেমন আমরা এনজয় করছি, তেমনি বেড়ানোটাকেও এনজয় করছি। বাট আমরা একটা জায়গায় একটুখানি এনজয়টা আমাদের একটুখানি অবস্ট্রাকশন আসছে। সেটা হচ্ছে আমাদের স্কিন হেয়ার নিয়ে ভীষণ সমস্যা হচ্ছে। বিকজ আমাদের চুল এবং ত্বকের যে সমস্যা, সেটা হচ্ছে ড্রাইনেস। ভীষণভাবে ড্রাই হচ্ছে, কারণ আমাদের ওয়েদার ভীষণ পরিমাণে ময়েশ্চারলেস হয়ে পড়েছে। এই যে ময়েশ্চারলেস ওয়েদার, এই ওয়েদারের সঙ্গে যুদ্ধ করতে গেলে নিজেদেরকে হাইড্রেট করতে হবে। নিজেদের বডিকে খুব ভালো করে জল খেয়ে, জুস খেয়ে, এগুলো খেয়ে আমাদেরকে ব্যালেন্স করতে হবে। যদি আমরা এগুলো ব্যালেন্স করতে পারি, অটোমেটিক্যালি আমাদের হেয়ার স্কিন ভালো থাকবে। তাহলে আমরা পরিপূর্ণ এনজয় করতে পারবো। তো প্রথম আমি যেটা বলছি, এখানে কিন্তু অবশ্যই করা দরকার যে আমাদের স্কিনে যে আনইভেন টোন এসে যাচ্ছে, স্কিন তো ড্রাই হচ্ছেই। তার সঙ্গে কিন্তু যত আমাদের রোদের তাপে আমরা যাচ্ছি, আমরা বেড়াতে আমরা কিন্তু ছাড়ছি না। আর যখন বেড়াতে যাচ্ছি অটোমেটিক ড্রেস আপও করছি, তখন আমাদের ওপেন স্পেসগুলো ভীষণভাবে কিন্তু ডার্ক হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, যেগুলো পরে আমাদের ভীষণ অস্বস্তিকর হচ্ছে, আমরা ওপেন করতে পারছি না। তো সেই জায়গাগুলোকে রিপেয়ার করার জন্য আমি একটা ছোট্ট টিপস আপনাদের কাছে দেবো। স্কিনকে কি করে ফেয়ার করতে হয়, স্কিনকে কি করে গ্লো করতে হয়, কি করে পিগমেন্টেড লেস করতে হয়, সেগুলোকেই আমি কিন্তু আজকে ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব। প্রথম যেটা বলছি, যে আপনারা একটা তেল তৈরি করুন, বডি অয়েল। বডি অয়েল ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। প্রথম এক্সফোলিয়েশন, দেন আমাদের বডি অয়েল দিতে হবে। এক্সফোলিয়েশন করার সময় আমাদের অবশ্যই কিন্তু এক্সফোলিয়েট করার মতো একমাত্র আমাদের দুধ, একদম নর্মাল দুধ যেটা হয়, সেই দুধের মধ্যে বেসন দিয়ে আর মধু দিয়ে আর পাতিলেবুর রস দিয়ে, ওটা আমরা এক্সফোলিয়েশন হিসেবে ইউজ করতে পারি। একটা প্যাক তৈরি করে পুরো বডিতে লাগিয়ে 10 মিনিট পর থেকে জল হাত দিয়ে দিয়ে ভালো করে মাসাজ করে করে আমরা ধুয়ে ফেলতে পারি। তাতে কিন্তু অর্ধেক আমাদের স্কিন এবং ট্যানটা রিমুভ হবে। এবার এটাকে হাইড্রেট করা এবং ময়েশ্চারাইজিং করা, গ্লোটাকে ফিরিয়ে কি করে আনবো, তার চিন্তা আমাদের রয়েছে। কি করে এটাকে আমরা পিএইচ ব্যালেন্স করবো এবং আরো গ্লো করবো। তার জন্য একটা তেলের কথা বলছি। আপনারা বডি অয়েল বানাবার জন্য বিশেষ করে আমি বলবো আমন্ড অয়েল বা অলিভ অয়েল নেবেন। অলিভ অয়েল নিলেও ভালো হবে। অলিভ অয়েল যদি 250 গ্রাম নেবেন, তাহলে অন্তত 2 কি 3টে কমলা লেবুর খোসা ছাড়িয়ে নেবেন। সেই খোসাটাকে খুব পিস পিস করে কেটে ওই অলিভ অয়েল বা আমন্ড অয়েলের মধ্যে মিশিয়ে সেটাকে ভালো করে ফোটাবেন। আর তার সঙ্গে কাঁচা হলুদ, একটা কাঁচা হলুদ থেতো করে মধ্যে দিয়ে দেবেন। এই দুটো জিনিস খুব ভালো করে ফুটিয়ে তার নির্যাসটাকে বের করে ওটাকে ফোটানোর পরে অন্তত ঘন্টা 2 রেখে দেবেন, যেটা থিতিয়ে যাবে এবং তার মধ্যে খুব ভালো করে অ্যাবজর্ব হবে তেলের সঙ্গে। তারপর ওটাকে চটকে ছেঁকে নিয়ে সেই তেলটা ভালো করে বডিতে ম্যাসাজ করবেন। এক্সেলেন্ট গ্লো আসবে আপনাদের স্কিনে। প্রথম ওটাকে ভালো করে এক্সফোলিয়েট করবেন, সবসময় নিয়ম স্ক্রাবিং করা, দেন আর সেটাকে ময়েশ্চারাইজিং করা। এটা করুন, দেখবেন আপনার স্কিনে প্রচন্ড পরিমাণে গ্লো আসছে এবং স্কিন ফেয়ার হচ্ছে। সবচেয়ে বড় কথা, স্কিন ফেয়ার হচ্ছে। এটা কিন্তু করতে পারেন। আর এইভাবে তেল তৈরি করার কিন্তু অনেক রাস্তা আছে যেগুলো আমাদের স্কিনকে ফেয়ার করতে সাহায্য করে। যেমন আমরা অনেক সময় করি কি, যখন বডি অয়েল তৈরি করি সেই সময় আমাদের টার্মারিক মানে হলুদের রস বা টার্মারিক অয়েলও কিনতে পাওয়া যায়। আপনারা যদি এসেন্সিয়াল অয়েল ইউজ করতে চান, সেখানেও করতে পারেন। আপনারা অলিভ অয়েলের সঙ্গে এসেন্সিয়াল অয়েল মিশাতে পারেন। এখানে রোজমেরি, আর তার সঙ্গে রোজমেরি যেমন আমাদের হেয়ারের কাজ করে, ঠিক পাশাপাশি আমাদের স্কিনকেও কিন্তু খুব ভালো রাখে। তো স্কিনের জন্য আমরা রোজমেরি অয়েল দিতে পারি, আর ল্যাভেন্ডার অয়েল, রোজমেরি অয়েল, আর তার সঙ্গে টার্মারিক অয়েল। এই 3টে অ্যারোমা অয়েল আমন্ড অয়েল বা অলিভ অয়েলের সঙ্গে মিক্স করে ফুল বডি ম্যাসাজ করতে পারি। এতে ব্লাড সার্কুলেশন দুর্দান্ত হবে, স্কিনের গ্লো বৃদ্ধি পাবে এবং স্কিনকে প্রচন্ড পরিমাণে লং টাইম মানে ম্যাচিওর হতে দেবে না। পিগমেন্টেশন বা রিঙ্কলস সেগুলো একদম হাটিয়ে দেবে। আর স্কিনের যে ফ্লেক্স মানে ব্যাপারটা থাকে, যে ফ্লেকি যে খোসা খোসা মতো উঠে যায়, শীতকালে যে সমস্যাটা হয়, সেটাও কিন্তু একদম চলে যাবে। তো এখন আপনারা ইমিডিয়েট এটা তৈরি করে রেগুলার বেসিসে লাগাতে শুরু করুন। ফেয়ারনেস অয়েল নিজেরা ঘরে বসে তৈরি করে আপনারা এটা ইউজ করুন, দেখবেন রেজাল্ট কিরকম হয় আপনাদের। এটা কিন্তু করবেন যাদের হয়তো হাতে পায়ে খুব মানে অনেক সময় হয় ফুসকুড়ি মতো হচ্ছে, চুল করছে, জ্বালা করছে, বুঝতে পারছেন না, এটা ড্রাইনেসের জন্য অনেক সময় হতে পারে। তাদের ক্ষেত্রে এর মধ্যে নিম পাতাও 2-1টা দিতে পারেন, তাতে উপকার পাবেন। যেটা আপনি করছেন তো তেলটা তৈরি করছেন কমলা লেবুর খোসা, টারমারিক মানে হলুদ, কাঁচা হলুদ, আর আপনার অলিভ অয়েল, তার সঙ্গে নিম পাতা গোটা 4-5 মতো ধুয়ে ওর মধ্যে দিয়ে দেবেন। ওটা ভালো করে ফুটিয়ে নেবেন। যাদের গায়ে ফুসকুড়ি হচ্ছে, যাদের গায়ে ব্যাকটেরিয়া মানে অনেক সময় হয় আমরা বুঝতে পারি না, সেই ধরনের যদি কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন আর কিছু হয়ে থাকে, সেটাকেও কিওর করে দেবে, স্কিনটাকে হেলদি রাখবে। আর এর মধ্যে আমি একটা কথা বলি, স্কিনকে ভালো রাখতে গেলে খাওয়া দাওয়ার দিকটা ভীষণভাবে আপনাকে খেয়াল করতে হবে। প্রচুর পরিমাণে ফ্রুটস খান, এই সময় খাওয়া দরকার। বিশেষ করে খাওয়ার পরে প্রতিদিন 2টো করে কমলালেবু খাবেন। ভাত পাতে আপনারা কিন্তু অবশ্যই আমলকি খাবেন, এটা খেতেই হবে। আর সকালবেলা
শীতোষ্ণ গরম দিয়ে ঠান্ডা যেহেতু পড়ে গেছে, ভিটামিন ই সি ভীষণ কাজ করে। আমরা ইচ্ছে করলে ভিটামিন ই দিয়েও কিন্তু তেল বানিয়ে ইউজ করতে পারি। এখানেও কিন্তু স্কিনকে প্রচন্ড পরিমাণে হেলদি রাখবে। আমরা অলিভ অয়েল বা আমন্ড অয়েলের সঙ্গে যদি ভিটামিন ই অয়েল অ্যারোমা কিনতে পারেন তো ভালো। আদারওয়াইজ ভিটামিন ই ক্যাপসুল ইভেন 650 ইভেন 400 এগুলো যেগুলো পাওয়া যাচ্ছে মেডিসিন শপ থেকে কিনে নিয়ে সেটা মিক্স করে নিয়ে সেটা দিয়েও আপনারা কিন্তু বডিতে মুখে ভালো করে মাসাজ করতে পারেন। তাতেও আপনাদের কিন্তু ড্রাইনেসটা একদম চলে যাবে, স্কিন গ্লো করবে, হেলদি থাকবে। তো তেল নিজেরা আমরা মানিয়ে নিতে পারি, প্রপোর্শনটা বুঝতে হবে, কতক্ষণ রাখবেন, কিভাবে লাগাবেন সেইগুলো প্রসিডিওর গুলো আপনাকে ফলো করতে হবে। তো যখন আপনারা অয়েল ম্যাসাজ করবেন তখন কিন্তু কোথাও প্রত্যেকটি পার্টে সুন্দর করে লাগাবেন এবং সেখানে মুভমেন্টও খুব ভালো হবে। যদি কাউকে দিয়ে বডি ম্যাসাজ করে নিতে পারেন তা তো খুবই ভালো, আর না হলে নিজের বডি ম্যাসাজ করবেন। এভাবে করুন, দেখবেন স্কিনে আপনার কোনো রকম অসুবিধা হবে না। আর স্নানের সময় কিন্তু যখন সাবান ইউজ করবেন তখন যতটা পারবেন চেষ্টা করবেন সালফেট ফ্রি সাবান ইউজ করতে। মানে এখন যেগুলো করতে হয় ময়েশ্চার সাবান যেগুলো বেরিয়েছে, ক্রিম বেস, ময়েশ্চার বেস, এরকম ধরনের সাবান যেগুলো আছে সেগুলো লাগাবেন। বডি ওয়াশ জেল আছে খুব ভালো, সেগুলো লাগাবেন। আর কফি দিয়েও স্ক্রাব তৈরি করেও আপনার বডিকে কিন্তু এক্সফলিয়েট করতে পারেন। কফি ভীষণ ভালো এক্সফলিয়েট করে, কফি আপনাদের স্কিনে জেল্লা এনে দেবে, কফি গ্লো এনে দেবে। এটাও কিন্তু আপনারা করতে পারেন, তারপরে আপনার বডি অয়েল দিয়ে মাসাজ করতে পারেন। কফি স্ক্রাব কিভাবে তৈরি করবেন? কফি নিচ্ছেন, পাউডার কফি আপনি যদি চায়ের চামচে 2 চামচ নেবেন, তার সঙ্গে মিল্ক পাউডার ওটাও 2 চামচ দেবেন, খুব ভালো করে ওটাকে মিক্স করবেন। করে তারপরে খানিকটা আপেল গ্রেট করে নিয়ে বা গাজর, যে কোনো একটা, নয় আপেল নয় গাজর, গ্রেট করে নিয়ে তার মধ্যে ওটাকে মিক্স করে পেস্ট তৈরি করে ওটা লাগাবেন। লাগিয়ে 20 থেকে 22 মিনিটের মতো রাখবেন, রেখে ভালো করে মাসাজ করে ওটাকে ধুয়ে ফেলবেন। ফেলে তারপরে আপনি অয়েল যে অয়েলের কথা বললাম এগুলো তৈরি করে আপনারা লাগান, এক্সেলেন্ট রেজাল্ট হবে। তো কফি আমাদের স্ক্রাবিং এ খুব ভালো হেল্প করে এবং কফি আমাদের স্কিনকে গ্লো করতে সাহায্য করে। এগুলো কিন্তু ঘরোয়া, আমি বলছি হোম রেমেডি বলার একটাই কারণ, লোকে হয়তো বুঝতে পারে না বাজার চলতি প্রোডাক্ট কিনে মানে নিজে না বুঝে ইউজ করে অনেক সাইড এফেক্ট এসে যাচ্ছে। সেজন্য নিজেরা ঘরে একটু শুনে ভিডিওটি ভালো করে দেখে স্কিপ না করে আস্তে আস্তে যার যেটা দরকার পড়ছে, যার যেরকম ঘরে রয়েছে সেইভাবে আপনারা ইউজ করুন। এরপরে কিন্তু আমি মানে কমেন্ট সেশন অবশ্যই করবো, একটা কোশ্চেন আনসার ফলো করবো। আপনারা আমার সঙ্গে থাকবেন। সেই কোশ্চেন আনসারের সঙ্গে আপনাদের যার যেরকম কোশ্চেন আছে প্রত্যেকটি কোশ্চেনে কিন্তু আপনার সরাসরি আপনারা আমার সঙ্গে কথা বলতে পারবেন এবং উত্তর আমি নিশ্চয়ই দেবো। এটা কিন্তু ভেরি রিসেন্ট আমি করব, আপনাদের সঙ্গে কথা বলতে আমি চাই। কারণ প্রচুর কমেন্টস আমার কাছে আসে, আমি সময়ের অভাবে হয়তো উত্তর দিতে পারি না, বাট আমি নিশ্চয়ই দেবো, আপনাদের সঙ্গে কথা বলবো আর কোশ্চেন আনসার সেশনটা আমি করবো। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মনে হয় প্রত্যেকের কাজে লাগবে। কারণ ভিডিওটি এখন কিন্তু স্কিনের গ্লো নিয়ে সবাই কিন্তু ভীষণ ডিমান্ডিং যে আমার স্কিনে গ্লো নেই কেন, আমার স্কিন কেন ড্রাই হচ্ছে, আমার স্কিন কেন ছাল উঠে যাচ্ছে, আমার স্কিনে কেন এত ইরাপশন হচ্ছে, এত চুল করছে, জ্বালা করছে। প্রত্যেকটা জিনিস কিন্তু এই তেল এবং যা আমি বললাম, উফটান বললাম, এই প্যাকগুলো বললাম, প্রত্যেকটা জিনিস কিন্তু এর মধ্যে খুঁজে পাবেন। প্রত্যেকে ইউজ করতে, কোনো অ্যালার্জেটিক ব্যাপার নেই এখানে, নন অ্যালার্জেটিক আমি প্রোডাক্ট বলেছি যেগুলো প্রত্যেকটা স্কিনে যাবে সেরকম কথা বলেছি। ভালো করে শুনুন, দেখুন ভিডিওটি, তারপরে আপনারা ইউজ করুন। ভালো থাকুন, আবার কমেন্টস করুন। কোশ্চেন আনসারের অনুষ্ঠানটা কিন্তু প্রত্যেকে আপনারা থাকবেন, এটা আমি এক্সপেক্ট করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।